গুড মর্নিং ফ্রম রাম জন্মভূমি অযোধ্যা। কালকে মানে ছিলাম হোটেল সুদর্শন, একদম অযোধ্যা লখনৌ হাইওয়ের সামনে, আর ওপরে এখান থেকে 7 কিলোমিটার আমাদের রাম জন্মভূমি। এই আমাদের গাড়ি এখানে পার্ক করা ছিল। বলো, গাড়ি রোড ট্রিপ করছে, বোঝাই যাচ্ছে। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘোষ ট্রাভেলগ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। গুড মর্নিং ফ্রম অযোধ্যা রাম জন্মভূমি। হ্যাঁ, আমরা এখন রাইট নাও অযোধ্যাতে আছি। কাল পরশু দিন, হ্যাঁ 25, তাই তো? আজকে 28, আজকে 28। পরশু দিন কিন্তু রাম মন্দির পুরোপুরি মানে যেটুকু কনস্ট্রাকশনের কাজ ছিল সেসব সব শেষ হয়ে, ইনফ্যাক্ট পরশু দিনই কিন্তু ধ্বজা উত্তোলন হয়ে গেছে, ধর্মধ্বজা উত্তোলন হয়ে গেছে। এবং এখন বলা যেতে পারে ভব্য রাম মন্দির কিন্তু একদম কমপ্লিট, 100%। রাজার রাজত্বে নিজের রাজপ্রাসাদে একদমভাবে সেটেল হয়ে গেছেন। আর আমরা খুবই নিজেদেরকে ব্লেসড মনে করছি যে আমরা আজকে আসতে পেরেছি। তো পরশু দিনই সব হয়েছে। আশা করছি আমরা আজকে ভালোভাবে দর্শন করতে পারবো। ভেতরে কোনো মোবাইল টোবাইল অ্যালাউ করে না, লোকালস ছাড়া মনে হয়, যেটুকু যা হয়। তবে চলুন বাইরে থেকে পুরোটাই দেখাবো। আমরা ছিলাম হচ্ছে আজকে কালকে রাতে এসে হোটেল সুদর্শন। আপনারা সবাই হয়তো দেখেছেন, কালকে আমরা পূর্বাঞ্চল এক্সপ্রেস হাইওয়েতে 200 কিলোমিটার গাড়ি চালিয়ে এখানে অযোধ্যা এসে পৌঁছেছিলাম রাত্রির 10:30টার কাছাকাছি। এবং তারপর আমরা চেকিং করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আজকে সকালে এখন 11:30 বাজে, আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি রাম মন্দির দর্শন করতে, রামলালাকে দর্শন করতে। তার সঙ্গে সঙ্গে অনেকগুলো মন্দিরই দর্শন করব, হনুমান গাড়ি দর্শন করব। তো চলুন কিভাবে কিরমভাবে দর্শন করছি সব আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, এই দেখো না, অযোধ্যা রাম জন্মভূমি। এখনো অনেক কাজ চলছে, শঙ্করগড় হনুমান গাড়ি, এখনো অনেক কাজ চলছে। দেখুন, এখনো প্রচুর বিল্ডিং বানানো হচ্ছে, হোটেলস হচ্ছে। মানে আগামী 10 বছরে অযোধ্যা অসাধারণ হয়ে যাবে। আর সবচেয়ে মানে লোকালসকে জিজ্ঞেস করাই ভালো। হ্যাঁ, লোকালসকে জিজ্ঞেস করেই যাব। আগে হনুমান গাড়ি বলছি, অযোধ্যা ধাম রোড, টিরি বাজার রোড। আমরা যখন রামলালা টেন্টে ছিল তখন একবার এসেছিলাম। সেই জায়গা থেকে আজকে যখন দেখবো, কি আশা, মানে অপূর্ব অনুভূতি হবে, সে বলার মতন না, হয়তো বলে বোঝাতে পারবো না। এই যে এখানেই লোক দাঁড়িয়ে আছে, এখানে কিন্তু অনেকে বললো আপনাকে দর্শন করে দেবো, সেসব দরকার নেই। এই যে জয় শ্রীরাম, আমরা এসে গেছি অযোধ্যা ধামের একদম। এটা হচ্ছে বলছে অযোধ্যা ধাম রোড। ভাবা যায়, কলকাতা থেকে, পশ্চিম বাংলা থেকে আমরা এসেছি নিজেদের গাড়ি নিয়ে। হ্যাঁ, চলো কিছু তো একটা ব্যবস্থা। সোজাই দেখাচ্ছে জন্মভূমি তীর্থ ক্ষেত্র। হ্যাঁ, ব্রিজেই তো দেখাচ্ছে তো এটাই। বাবা, এই ব্রিজটা কিন্তু ছিল না, বলো, আমরা যখন এসেছিলাম এই ব্রিজটা ছিল না, আমরা নিচ দিয়ে গেছিলাম। 2022-এর থেকে এত চেঞ্জ হয়ে গেছে। তাহলে ভাবুন, যারা আপনারা আরো আগে এসেছেন, অনেকেই হয়তো রামলালাকে টেন্টে দেখে গেছেন, আবার অনেকে হয়তো নতুন মন্দিরও দেখে গেছেন, ভব্য মন্দির। তো এর একটা আলাদাই, মানে আজকে যে ফিলিংটা হচ্ছে না, ওই যে রাম মন্দির দেখতে পাচ্ছেন, আজকের যে ফিলিংটা হচ্ছে সেটা বলার মতন না। আজকের ফিলিংটা আচ্ছা, এবার দেখতে হবে কোথায়
এইখানে কিছু পার্কিং আছে বুঝলি, এটা যাত্রী নিবাস বোধ হয়। Turn right onto Ayodhya Dham Road, Ayodhya Faizabad Road. এটা তো যাত্রী নিবাস। ছোট্ট একটা বাচ্চা আমাদেরকে বললো এই হোমস্টের পেছনে আমি গাড়ি লাগিয়ে দেবো, যেন হনুমানজি পাঠিয়ে দিয়েছে, গাড়িটা লাগিয়ে দেবে। এখানে একটা বাড়ির ভেতরে গাড়ি পার্কিং করলাম, এটা কাছে হবে দেখে ও বললো। তবে আমার ইচ্ছে ছিল একটু এগিয়ে গিয়ে পার্কিং করার, যেখানে শেডেড হবে, দেখা যাক। इससे এবার আমরা ওরাই আমাদের বাচ্চাটাই দেখিয়ে দিল যে কোনো টোটো ফোটো নিতে হবে না, 800 মিটার হাঁটলেই আমরা পৌঁছে যাব। আমরা লাস্ট টাইম যখন 2022-এ এসেছিলাম, আমাদের লাড্ডু গোপাল কিন্তু রাম মন্দিরের ভেতরে ঢুকতে দেয়নি, লকারে রেখে ঢুকতে হয়েছিল। এই সেম জিনিস কিন্তু আপনাদের জানিয়ে রাখি, বারাণসীতে, বেনারসে কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরেও কিন্তু আপনাদের কোনো রকম ডিজিটাল, মানে আমি বলতে সেই কী বলে স্মার্ট ওয়াচ, তারপরে লাড্ডু গোপাল কিছুই অ্যালাউ করে না। আমরা তো নর্মালি মানুষ যাদের লাড্ডু গোপাল আছে তারা মন্দিরে গেলে নিয়ে যাই, কিন্তু এই যতদূর তোমাদেরকে নিয়ে যাওয়া যায় আমরা যাচ্ছি। जय श्री राम। ओम चंदन समाप्त पूर्ण पवित्र पावनासना बाबला मरते नित्य लक्ष्मी पुष्ट सर्वदा राम की कृपा बन जाए। जय श्री राम, जय 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 श्री राम। छोटा करके बोलिए बच्चा। हाँ। ओम चंदन समाप्त पूर्ण पवित्र पावनासना बाबला मरते नित्य लक्ष्मी पुष्ट सर्वदा राम की कृपा बन जाए। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। নাও দ্য জার্নি বিগিনস। এই যে ফুলের গেটটা দেখছেন, এই গেটটা দিয়ে ঢুকে পড়লাম মানেই কিন্তু রাম মন্দির প্রেমিসেসে ঢুকে পড়েছি। এখান থেকে আরও 1 কিলোমিটার মতন মন্দির যেতে লাগে, তবে হ্যাঁ স্লো মুভিং হয়, কেননা ভেতরে যাতে পরে কোনো রকম চ্যাপ্টাচ্যাপ্টি বা না হয়, এবং সবাই যেন খুব সুন্দরভাবে রামলালার দর্শন করতে পারে। প্রথমেই বলে দিই, এখানে যারা আসতে চাইছেন বা যেতে চাইছেন তাদের জন্য আমার দেখা খুব সুন্দর একটি মন্দির, যেখানে কোনো রকম পান্ডা, পুরোহিত, টাকা পয়সা কিচ্ছুর ব্যাপার নেই, আপনাকে পুজোও দিতে হবে এরকম কিছু ব্যাপার নেই। রামলালার দর্শনই অনেক। আপনি দর্শন করে বেরোনোর সময় রামলালার প্রসাদও পাবেন। আমরা আগেরবারও পেয়েছিলাম যখন উনি টেন্টে ছিলেন, এবারও পেয়েছি। আর সবচেয়ে ভালো লেগেছে এই যে টাকা পয়সার ব্যাপারটা নেই বলে কিন্তু সবার জন্য খুবই সুবিধে, যে কোনো শ্রেণীর মানুষ এখানে গিয়ে সত্যি মানে শান্তি পাবে। ওই ভেদাভেদি ব্যাপারটা আমার তো লাগলো না, খুবই ভালো লেগেছে। এরকম ছোটো ছোটো ব্যারিকেড করা আছে, সেখান দিয়ে ঢুকে পড়তে হবে। ছোটো ছোটো বাচ্চা ছেলেমেয়েরা স্কুল থেকে নিয়ে এসছে, দেখে খুব ভালো লাগছিল। এরকম ব্যারিকেড দিয়ে আপনাকে হেঁটে গিয়ে কিছুটা ছোট্ট মোট্ট লাইনই হবে, কেননা যাতে পরে ভেতরে ভিড় না হয়ে যায়, ওই জন্যই এরকম আপনাদের একটু আটকে দেবে, আবার ছাড়বে, আবার কিছু কিছু করে ছাড়বে। ভেতরে কিন্তু আলাদা করে লাড্ডু গোপাল রাখার জন্য আলাদা কাউন্টার, সেখানে শুধু লাড্ডু গোপালই থাকে। জুতো রাখার আলাদা, আর তার সঙ্গে মোবাইল, গ্যাজেটস সব কিছুই রাখতে হবে। আর আপনারা যদি এইসব ছাড়া যান তাহলে তো আপনাদের খুবই তাড়াতাড়ি দর্শন হয়ে যাবে, কোনো অসুবিধাই নেই। আর একটা কথা বলি, এই অযোধ্যা রাম জন্মভূমি আগেও দেখেছি, এখনও দেখলাম, এবং কাশী বিশ্বনাথ, এই দুটো জায়গায় কিন্তু কোনো রকমভাবেই স্মার্ট ওয়াচ আর লাড্ডু গোপালও অ্যালাউড নয়। তাই জন্য চেষ্টা করবেন না নিয়ে যাওয়ারই, তাতে আপনাদেরই সুবিধে হবে। যারা হাঁটতে পারবে না তাদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। শ্রীরাম, জয় শ্রীরাম। মন্দির অবধি যাওয়ার আগে কোথাও জমা করতে হবে, সবাইকে জানতে হবে।
তাই না? মন্দিরে যাওয়ার আগে আমরা সব কিছুই জমা করে গেছিলাম। মন্দিরে দারুণ সুন্দর দর্শন করেছি, মানে সত্যিই বেশ সুন্দর দাঁড়িয়ে দর্শন করতে পেরেছি। কোনো ভিড় ভাট্টা ঠেলাঠেলি কিচ্ছু ছিল না। বেরিয়ে এলাম এবং এসে আমরা আমাদের ফোন এবং ক্যামেরা সব নিয়ে এই জায়গাটি তুলসীদাসজি বসে আছেন, এখানে সবাই ফটো সেশন করছেন। রামায়ণ লিখছেন। তো আমাদের জয় শ্রীরাম, আমাদের খুব দারুণ দর্শন হয়েছে। আমরা এখন রাম মন্দিরের রাম ভেতরেই আছি। মন্দিরের ভেতরেই আছি, জুতো নিয়ে গোপালকে নিয়ে। এখানে খুব ভালো সিস্টেম করা আছে। লাড্ডু গোপাল আর প্রসাদ রাখার আলাদা কাউন্টার আছে, যেখানে একদম আলাদা করে সুন্দর করে লাড্ডু গোপাল আর গোপালকে রেখে দিচ্ছে। আমিও একটু চিন্তিত ছিলাম আমার গোপালকে নিয়ে, তো ওরা বললো যে আপনি নিশ্চিন্তে যান, আপনার গোপাল আমাদের দায়িত্বে। তো খুব ভালো লাগলো ওদের কনফিডেন্স, যে কত কনফিডেন্টলি যে কথাটা আমাকে দিল, কনফিডেন্সটা, সেটা সাথে আমার নিজের খুব নিশ্চিন্তে রামলালার দর্শন করে আসতে পারলাম। তো আমরা অসাধারণ দর্শন করেছি। সত্যি উনি রাজা, যে মতনই রাজমহল বানানো হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। মন্দিরের ধ্বজা লেগে গেছে। ধ্বজাটাকে কি বলছে? ধর্মধ্বজা। ধর্মধ্বজা। আর অসাধারণ অসাধারণ, ভেতরে আমরা যে- কারুকার্য বলুন, বলুন, অসাধারণ, রামলালাকে তো অসাধারণ দেখতে, অসাধারণ। দারুণ করেছে, দারুণ। আপনাদের দেখাতে পারলাম না, সেটা কিছু করণীয় নেই। কিন্তু সত্যি খুব নিজেকে ব্লেসড মনে হচ্ছে যে আমরা রাম মন্দির আসতে পেরেছি। আর দ্বিতীয় কথা মনে হচ্ছে যেটা, আজকে সত্যি মনে হচ্ছে যে আমরা সনাতন হিসেবে খুব নিজেদের প্রাউড ফিল করছি। দারুণ লাগছে। সত্যি জয় শ্রীরাম। আমরা মন্দির এর আগে যে পুরনো যখন রামলালা টেন্টে ছিল তখন এসেছিলাম, সেই একই স্ট্রাকচারে বিশাল এরিয়া নিয়ে বানিয়েছে, অসাধারণ রাজপ্রাসাদই বানিয়েছে, অসাধারণ অসাধারণ। একবার করে এসে ঘুরে যান, নাহলে মিস করবেন। চট করে প্ল্যান করুন, বেরিয়ে চলে আসুন। সিস্টেম খুব ভালো। একদিনে অযোধ্যা ঘোরা হয়ে যায়। আপনি যদি কিছু না নিয়ে আসেন, মোবাইল ক্যামেরা কিছু, এই খালি পায়ে চলে আসেন, তাহলে দর্শন করতে আপনার আধ ঘন্টার মতো দর্শন হয়ে যাবে। আমাদের তো এই ইচ্ছে, এই জমাটামার ব্যাপারেই এই বড় আমরা ক্যামেরা। সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, তাই না অনেক টাইম লেগে গেছে। একটু টাইম মানে খুব বেশি লাগেনি, ওই আধ ঘন্টাটা 1 ঘন্টা লেগে গেছে, ডবলের বেশি। তো আমি বলবো আপনারা চলে আসুন। খুব ভালো ভালো। প্রচণ্ড রোদের তাপমাত্রা, আমরা কিছু খাইনি। আমরা সকাল থেকে কিছু খাইনি, এখন কিছু খাবো, বেরোচ্ছি মন্দির থেকে। এখানে হচ্ছে ভেতরে ঢুকে শু কাউন্টার এটা কিছুই না, ভেতরে মন্দির মোবাইল জমা করা পড়ে লাইন। মন্দির থেকে বেরোতেই ঠিক ডান হাতে সুন্দর করে এখানে শামিয়ানা খাটানো, এখানে কিন্তু প্রসাদম খাওয়ানো হয়। এখানে ফ্রিতে ভান্ডারা দেওয়া হচ্ছে এবং এর জন্য কোনো মূল্য কিচ্ছু লাগবে না, সবাই খেতে পারবেন, যার ইচ্ছে সেই খেতে পারবেন। তো এইখানে খাওয়া দাওয়া চলছে। মন্দিরের মেন গেট দিয়ে বেরিয়ে এসে একদম যে অযোধ্যা ধাম রোড যেটা, তার উপরে কিন্তু প্রচুর ব্যাঙ্গালোর ক্যাফে, ম্যাড্রাস ক্যাফে, এরম ছোটো এরম সুন্দর সুন্দর এসি রেস্টুরেন্ট আছে। ছোট বলবো না, বেশ বড়ই। তো আমরা এরকম ব্যাঙ্গালোর ক্যাফেতে এসেছিলাম, প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম, আমার জন্য একটা লস্যি নিয়েছিলাম, প্রচণ্ড গরম লেগে গেছিলো তাই জন্য। আর তার সঙ্গে একটা সাউথ ইন্ডিয়ান থালি নিয়েছিলাম। সাউথ ইন্ডিয়ান থালি, নর্থ ইন্ডিয়ান থালি দুটোই পাওয়া যাচ্ছিলো। আর সঙ্গে একটা ওই মিঠি বড়া টাইপের কিছু নিয়েছিল, যেটা ভালো লাগেনি খেতে, তবে সাউথ ইন্ডিয়ান থালিটা বেশ ভালো ছিল। রাইস ছিল, একটা পোলাও মতন ছিল এবং লুচি ছিল, এসব ছিল। আর তাছাড়া নিয়েছিল একটা ফিল্টার কফি। এই ছিল আমাদের মানে সারাদিন, মানে সকাল থেকে উপোস করে থেকে রামলালা দর্শন করার পর একদম মন্দিরের পাশেই, একদম অযোধ্যা রোডের ওপরে বেশ অনেকগুলো এরকম ক্যাফে আছে, তার মধ্যে আমরা খেয়েছিলাম ব্যাঙ্গালোর ক্যাফে থেকে। स्कैन
খাওয়া আমাদের শেষ। কেমন খেলে? ভালো। এই থালিটা ভালো ছিল, লস্যিটা ভালো ছিল, বাকি ওইটা ভালো ছিল না। ম্যাঙ্গো ভাজি নাকি ওটা? ম্যাঙ্গালোর ভাজিটা আমার ভালো লাগেনি। চলুন এবার হনুমানগড়ি আর অযোধ্যার এই সিস্টেমটা খুব ভালো লাগলো। এই বাগি গাড়িগুলো মোটামুটি টেরি বাজার থেকে সরিউঘাট অবধি আপনি যেখানেই নামবেন 20 টাকা পার হেড। কোনো দরদাম করতে হবে না, কোনো দরাদরি নেই, কোনো ফিক্সড রেটের মধ্যেই আপনাকে যেতে হবে এবং কেউ বেশি নিতেও পারবে না। এটা সত্যি ভালো লাগলো। আমরা অনেক তীর্থস্থান ঘুরি, সব জায়গায় টোটো অটো রিক্সা এত বেশি চায় যে কিছু বলার নেই। না মেটে সিঁদুর কিনে নিয়ে যাও, মেটে সিঁদুর। জয় শ্রীরাম, জয় হো প্রভু। চললাম আমরা হনুমানগড়ি। সত্যি ভাগ্যের ব্যাপার না, আজ এখানে দাঁড়িয়ে আছি হনুমানগড়িতে, যিনি স্বয়ং রামজির রক্ষাকর্তা, তার সামনে দাঁড়িয়ে আছি, তার মন্দিরে ঢুকছি। আগেও একবার অযোধ্যা এসেছিলাম, কিন্তু সবার সঙ্গে সবসময় সব কিছু হয় না। এবার আসতে পেরে সত্যি ধন্য মনে হচ্ছে নিজেদের। হনুমানগড়ির লাইনে আমি। হনুমানগড়ি অসাধারণ দর্শন হয়ে গেছে। সকালের দিকে হনুমানগড়ির মন্দিরে কিন্তু ভিড় থাকে, এটা লোকাল লোকরা বললেন যে সকালের দিকটা ভিড় থাকে। আর আমরা যখন গেছিলাম তখন যেহেতু মন্দির একটুখানি বন্ধ ছিল, তাই জন্য আমরা ভিড় হয়ে গেছিলো। সন্ধ্যের পর থেকে ফাঁকা ফাঁকা হয়ে যায়। যারা ভিড়ভাড়টা পছন্দ করেন না তারা কিন্তু সন্ধ্যেবেলা অনায়াসে গিয়ে হনুমানগড়িতে দর্শন করে আসতে পারেন। স্বয়ং রামজির রক্ষাকর্তা উনি, স্বয়ং অযোধ্যা শহরের রক্ষাকর্তা। অসাধারণ দর্শন পেয়েছি, ওনার পুজোও দিয়েছি। একবার না 2-3 বার ধরে ঢুকে আমরা ওখানে দর্শন করে এসেছি, প্রণাম করে এসেছি। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কেউ কিচ্ছু বলেনি, সত্যিই মনটা জুড়িয়ে গেল। আমরা এখন যাচ্ছি হচ্ছে টুয়ার্ডস কনক ভবন, দশরথ মহল। এখানে প্রচুর দোকান আছে, সুন্দর সুন্দর মন্দির মূর্তি আছে। তো आइए कनक भवन दशरथ महल, आइए आइए कनक भवन। आप कहाँ से? हम लखनऊ से। लखनऊ से आते हैं। हम लोग कोलकाता से। कोलकाता से आए हम लोग देखने के लिए। बहुत सुंदर, कैसा लगा? बहुत अच्छा लगा। इधर से हम लोग बनारस जाएंगे। बनारस? बनारस। महाकाल? हाँ महाकाल, बनारस, उधर से घर जाएंगे वो। बहुत सुंदर जगह बन गई है। हाँ राममय है। अच्छा। वहाँ दर्शन किए? हाँ हनुमानगढ़ी? हाँ 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 बजरंगबली का? हाँ एकदम। वही दरबारी हैं राम जी के। हम लोग पहले एक बार आए थे, उस टाइम आपका ये नहीं था, माने ये हुआ नहीं था। उस टाइम रामलला टेंट में था, उस टाइम आए थे। उसके बाद उस टाइम हम लोग लखनऊ से आए थे, लखनऊ घूमने गए थे, उधर से आए थे। नहीं, अब तो बहुत सुंदर होगा, देखिए। हाँ 90 में आए थे तब छोटे छोटे थे, अच्छा अच्छा। लेकिन रास्ता नहीं था। रास्ता ही नहीं था, लेकिन इतना ये बढ़िया कोलकाता बनवाया, के आए हैं? इतना हाँ हम लोग कैलकाटा से हैं। कोलकाता के हैं? कलकत्ता से आए। हाँ मैक्सिमम आपको साउथ इंडियन दिखेंगे। हाँ साउथ इंडियन। मैक्सिमम साउथ इंडियन है सर। ठीक। हर जगह से आते हैं, महाराष्ट्र से भी बहुत हाँ, आते हाँ। हैं बहुत लोग। ठीक है। ये अयोध्या का राजमहल। হনুমানগড়ি থেকে বেরিয়ে আমরা চলে এসেছি দশরথ মহল দেখতে। ওখানে হাঁটার পথে আপনাকে অনেক টোটোওয়ালাই বলবে চলুন দশরথ মহল, কনক ভবন, কিন্তু তার কোনো দরকারই পড়ে না। ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট লাগে দশরথ মহল, আর দশরথ মহল থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট, ওই 4-5 মিনিট কনক ভবন। যে কোনো লোকাল দোকানকে জিজ্ঞেস করবেন, তারা আপনাকে দেখিয়ে দেবে কোন দিকটা। আপনি হাঁটতে হাঁটতে চলে আসবেন, প্রচুর লোক হাঁটছে। একসঙ্গে হাঁটতে হাঁটতে আমরাও পৌঁছে গেছি ত্রেতা যুগের রাজা দশরথের রাজপ্রাসাদে।
ছোটোবেলায় স্কুলে একবার কালমৃগয়া করেছিলাম, আর কালমৃগয়া হয়েছিলাম রাজা দশরথ। সেই থেকেই ইচ্ছে রাজা দশরথের রাজপ্রাসাদ দেখব, রাজ্য দেখব, কিন্তু আজ অবধি সেই সৌভাগ্য হয়ে ওঠেনি। এবার আমরা আসতে পেরেছি এই ত্রেতা যুগের রাজা দশরথের রাজপ্রাসাদে। খুব সুন্দর করে সাজানো, এখানে একটা ছোট্ট মন্দিরও আছে, মন্দিরে সুন্দর ভজন হচ্ছে, কীর্তন হচ্ছে, চারিদিকে নানা রকম রামায়ণ পাঠ হচ্ছে। ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা স্কুল থেকে তাদেরকে নিয়ে এসেছে দেখানোর জন্য। বেশ ভালো লাগছিল, মানে পুরো জায়গাটাই না একটা পবিত্র স্থান। খুবই ভালো লেগেছে আমার এখানে গিয়ে। একটা অসাধারণ ট্রিপ আমরা এই অযোধ্যা গিয়ে এবার করেছি। ওয়ে টু কনক ভবন। এবার আমরা যাচ্ছি কনক ভবন। দশরথ মহলটা আগে পড়ে গেল, তাই তবে কনক ভবন যাচ্ছি। আমরা এখন কনক ভবনের সামনে দাঁড়িয়ে আছি। কনক ভবনের ঢুকবো। We are sitting. They are attacking us. কনক ভবনের ভেতরটাতে এখানে সেই রামজি সীতা একসাথে ছিলেন। লাগছে আমার। কনক মহল, একবার কনক মহল দর্শন করা। আপনারা যে সুন্দর রাজপ্রাসাদটি দেখছেন এটাই কনক ভবন। আমরা এখন কনক ভবনে এসে গেছি। কথিত আছে মাতা সীতাকে বিয়ের সময় মা কৈকেয়ী এই কনক ভবন, এই রাজপ্রাসাদটি গিফট করেছিলেন উপহার হিসেবে। আর এখানেই রামজি আর মাতা সীতা বিয়ের পরে বাস করতেন। আমাদের অযোধ্যা দর্শন শেষ, এবার শুধু হোটেলে গিয়ে একটুখানি সোয়েটার ফোয়েটার পরে এসে আমরা যাবো সারিউ ঘাটে, কেন সোয়েটার ছাড়া সারিউ ঘাটে যেতে পারবো না। হ্যাঁ, খুব ঠান্ডা। আমরা শুধু ওখানে কোনো আপনাদের উইন্টার গার্মেন্ট ছাড়াই এসেছি। সকালবেলা ভীষণ গরম ছিল, যা রোদ ছিল। এখানে হনুমানজির প্রচুর উৎপাত, হাতে ফুল না, আমাদের কিছু করছে না। বাবা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তুমি কি জামা চেঞ্জ করবে? জামা চেঞ্জ আর করতে দরকার নেই, এর ওপরই জ্যাকেট পরে নাও। জ্যাকেট পরে নেবো। আজকে আর জামা চেঞ্জ করতে হবে না, কাল একবারে। হ্যাঁ, বেশ সন্ধে সন্ধে হয়ে গেছে, শহরটা কিন্তু লাইট জ্বলার পর ঝলমল করছে। আর আমাদেরও প্ল্যানের মধ্যে একটু চেঞ্জ। আমরা যেই বাগিতে উঠলাম, দাদাকে জিজ্ঞেস করলো যে কটা থেকে সারিউ ঘাটে আরতি হয়। উনি বললেন 6টা থেকে। তো আমরা দেখলাম আমরা গাড়ি নেব পার্কিং থেকে, তারপরে আমরা হোটেলে যাব। তো আমরা 6টার মধ্যে আসতে পারবো না, কারণ অলরেডি ওখানে 5টা 10 বাজে তখন। তাই দাদা বললেন যে আপনাদেরকে আমি সোজা সারিউতেই নামিয়ে দিচ্ছি, যেখানে আরতি হবে। আপনারা যান, ওখানে আরতি দেখুন, খুব ভালো লাগবে। জানি না, ভগবান ভরসা, রামজি ভরসা, আমরা বেরিয়ে পড়লাম উইদাউট এনি গরম জামা। ফেমাস লতা মঙ্গেশকর চক বলতেই পারেন, এটা একটা সেলফি পয়েন্ট। আমরাও বাদ যাইনি এখানে সেলফি তুলতে। তবে আমরা এখন যাচ্ছি সোজা সারিউ ঘাটে, যেখানে আমরা আরতি দেখব এবং একটু চা খাবো, একটু টুকটাক স্ন্যাক্স খাবো। তারপরে ফেরার সময় আমরা একটু শপিং করতে করতেই এসে এখান থেকে অনেক সেলফি তুলেছি, অনেক ফটো তুলেছি। সেখানে আমরাও বাদ যাইনি। কিন্তু এটি সারিউ ঘাটে, যেখানটা আরতি হবে, ওই যে ওইখানটা, বুঝতে পেরেছো? জানি না যে আমি পারি না এতটা নামতে।
সামনে দেখা যায় সরিউ ঘাটের আরতি হচ্ছে, আমাদের ঠিক পেছনটাই দেখতে পাচ্ছেন। আর এই আমরা যেখান থেকে এসে ভিডিও করছি এটা কিন্তু মানে ভিআইপি জেটি ছিল, কিন্তু আমাদের ভিডিও করার জন্য অ্যালাউ করেছিল যে এখানে গিয়ে আপনারা ভালো করে ভিডিও করে দেখতে পারবেন। তো এখান থেকে আমরা ভিডিও করেছিলাম। জয় শ্রীরাম। তো কোনো সময় পারি না দুটো হাত ভেজাতে। এখানে কি সুন্দর দুপাটা। জয় শ্রীরাম। আমি একটা পিলা নিলাম। সরিউ ঘাটে আমরা আরতি দেখে তারপরে খুব সুন্দর সুন্দর দুপাট্টা পাওয়া যাচ্ছিলো, দুটো দুপাট্টা কিনলাম। তারপরে দেখলাম এখানে না ভর্তি ফুচকা, মানে ফুচকার একটা আলাদাই 4টে করে জল, সবাই খাচ্ছে। তো আমি এই ভাইয়ার কাছে এসে বললাম কী আছে, বললো 6টা ফুচকা, 4টে ফুচকা 4 রকমের জল দিয়ে দেবে, আর লাস্টে 2টো ফুচকা আমার পছন্দের জল দিয়ে খাবো, মানে যেটা পছন্দ হবে। হিং কা পানি, পুদিনা কা পানি, ইমলি কা পানি আর জিরা পানি। তো হিং আর পুদিনা এই দুটো পানি আমাদের খুব ভালো লেগেছিলো, ইমলি তো ভালো লাগেই আমাদের। আর যেখানেই যাই না কেন আমি আর কর্তামশাই সব সময় লোকাল ফুডটা ট্রাই করি, কেন লোকাল ফুড খাওয়া থেকেই কিন্তু লোকাল কালচারটা বোঝা যায়। আর এটা আমাদের একটা বলতে পারেন হ্যাবিট হয়ে গেছে এখন। সরিউ ঘাটে আসলে কিন্তু সোনু ভাইয়ের চাটা খেয়ে দেখবেন, অসাধারণ বানায়। সোনু ভাইয়ের যেমন ব্যবহার ভালো তেমন সুন্দর চা বানায়, এবং আপনার কমফর্টের জন্য আপনি যদি বলেন ভাঁড়ে খাবো ভাঁড়ে দেবে, আপনি যদি বলেন কাগজের কাপে খাবো তাই দেবে করে। আর আমি তো যেহেতু কোনো সময় দুধ চা খাই না, তো আমার জন্য লিকার হয় না, তার সত্ত্বেও সোনু ভাই কিন্তু লিকারের ব্যবস্থা করে দিল। আর কর্তামশাই চাটা খেয়ে বললো নাকি খুব ভালো চাটা। দারুণ বানিয়েছে। তো আমরা লতা মঙ্গেশকর চক থেকে এদিকে ঢুকে এলাম গব্বর के पकौड़े দিকে। क्या होगा दादा, क्या कौन सा पकौड़े होगा? हमारे आलू के ब्रेड की पकौड़े, प्याज की पकौड़े, ये पनीर की निकल रहे हैं। अच्छा, सारा एक एक करके दीजिए। जी जी सब देंगे, बढ़िया। সোশ্যাল মিডিয়াতে ভর্তি করে দেখেছিলাম গব্বর কে পকোড়ে। ফাইনালি আমরা খুঁজে পেতে গিয়ে পৌঁছে 3 রকমের পকোড়া নিয়েছিলাম, আলু নিয়েছিলাম, পেঁয়াজ নিয়েছিলাম, আর একটা কী ছিল, আর লাস্টে পানির দিয়েছিল। খেতে সত্যি দারুণ ছিল, পকোড়ার থেকেও খেতে ভালো ছিল কিন্তু চাটনিটা। গব্বরকে পকোড়ে খেতে গিয়ে আমাদের কিন্তু সব কিছুই লো ব্যাটারি হয়ে সুইচ অফ হয়ে গেল, গোপ্রো থেকে ফোন থেকে সব। তাই জন্য আমরা তাড়াতাড়ি করে আর কিছু শ্যুট করে নিতে পারিনি। আমরা চলে এলাম টেরি বাজার, সেই হোমস্টের পেছনে যেখানে আমরা পার্কিং করেছিলাম সেখান থেকে গাড়ি নিলাম। গাড়িতে আমাদের গোপ্রোর এক্সট্রা ব্যাটারি ছিল, সেসব লাগিয়ে গাড়ি নিয়ে তারপর আমরা বেরোলাম। আচ্ছা, এই যে এই রাস্তাটা হচ্ছে লখনৌ গোরখপুর হাইওয়ে কানেক্ট করেছে। কি সুন্দর সাজিয়েছে দেখুন শুধু। আজকে যতটুকু দর্শনীয় স্থান দেখা যায় একদিনে দেখেছি। কর্তামশাইয়ের কথা একদিনে হয় না, 2-3 দিন লাগে। হ্যাঁ, অযোধ্যায় 3 দিন লাগে না, এটা সত্যি কথা। আর একটা বিকেল আর একটা সারাদিন পেলেই হয়ে যায়। আমরা কালকে বিকেলটা পাইনি, সেটা আমাদের ওখানে বুদ্ধগয়াতে প্রচুর টাইম স্পেন্ড করার জন্য। আর এখান থেকে আমাদের গাড়ি ওই দিক দিয়ে যেতে দেবে, বাদিকে যেতে দেবে না, ডান দিকে নিতে হবে। তোমার এই যে লতা মঙ্গেশকর চক, লতা মঙ্গেশকর অযোধ্যা শহরটা কিন্তু নো এন্ট্রি, মন্দিরের কাছে কোনো গাড়ি যেতে দেয় না।
কিন্তু এই ধর্মপথ যেটাকে বলে, যেটা ন্যাশনাল হাইওয়ে 330-র সঙ্গে মানে কানেক্ট করেছে, সেই রাস্তাটা দিয়ে ঢুকে এসে এই লতা মঙ্গেশকর চকের সামনে দিয়ে রামকে পেয়ারির সামনে দিয়ে আপনারা সোজা সরিউ ঘাটের ওদিকটা যেতে পারেন। তো আমরা তো রোড ট্রিপার্স, আমাদের তো গাড়ি নিয়ে গেছি যখন, একটু সেই শহরে গাড়ি চালানোর ইচ্ছেই হয়, তাই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে আবার ঘুরে এসে এই ধর্মপথ দিয়ে ঢুকে লতা মঙ্গেশকর চকের সামনে দিয়ে রাম কি পেয়ারি দেখতে দেখতে আমরা সরিউর দিকে সোজা বেরিয়ে মানে যাচ্ছি। আর আমাদের এটা খুব ভালো লাগছিল, মানে একটা আলাদাই রকম একটা কি বলবো এক্সপিরিয়েন্স বলতে পারেন। আর এটা এই জন্যই করাকে, জানি না আবার কবে প্রভু ডাকবেন, আবার কবে যেতে পারবো, তবে হ্যাঁ এইবার গেছি যখন সব কিছু মনের আনন্দে করে এসেছি। আর সত্যি কথা বলতে সামনে প্রচুর মার্কেট ছিল, প্রচুর কিছু ছিল, বেশ ভালোই লাগছিল দুজনের। আর এটাই লাইফ, এইভাবেই মেমোরিজগুলো আমরা ক্রিয়েট করি। আমরা তো ঘুরতে যাই না, আমরা মেমোরিজ ক্রিয়েট করি। পড়তে পড়তে চলে গেল, আমরা উঠে যাচ্ছি এই যে সারিউ জায়গাটায় অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব সারিউ নদী দেখছি, সব দেখছি। এটা একটা দারুণ জিনিস, শহরটা একটুখানি নোংরা হলেই সঙ্গে সঙ্গে ঝাড় দিয়ে দিচ্ছে, এটা কিন্তু একটা দুর্দান্ত জিনিস। কি ক্লিন দেখুন, এই যে এখান থেকে আমরা সব কিনে নিয়ে গেলাম, তাই না? এখান থেকে আমরা অনেক কিছু কিনেছি। আর এই দিক থেকে আপনারা সারিউতে নামতে পারেন, সারিউর জল মাথায় দিতে পারেন। আর সামনে লতা মঙ্গেশকর চক, তার বাদিকে গব্বরকে পকোড়ে খেয়েছি। আর আমরা এখন সব পকোড়া টকোড়া আর খেতে পারছি না, এবার আমরা প্রপার ডিনার করব, করে হোটেলে ঢুকবো, তাই তো? এই হলো ধর্মপথ, ধর্মের পথে শুরু হলো হাঁটা, তাই জন্য এটার নাম হচ্ছে ধর্মপথ। এই দেখুন ধর্মপথ দিয়ে ন্যাশনাল হাইওয়ে 330 উঠবো। Turn right to stay on National Highway 330, then take the ramp to National Highway 27. হ্যাঁ, তখন তো ওই ছেলেগুলো সমানে বলছে আমাদের খাওয়ার থালি, রুটি খাও, রুটি না আমি ধোসা খাবো, ধোসা রাইস, রুটি, ডাল, দু রকমের সবজি। আমরা খেয়েছিলাম শ্রী খাটু শ্যামজি ফ্যামিলি রেস্টুরেন্টে একটা রামরাজ্য থালি 110, একটা ওয়াটার বটল 18, একটা থামস আপ দুটো ছিল 40, মশলা ধোসা একটা 160, সব কিছু জিএসটি নিয়ে 342 টাকা আমাদের রাতের ডিনারের বিল হয়েছিল। অযোধ্যাতে কিন্তু খাওয়া দাওয়াটা পুরোটাই ভেজ, আর সুলতানপুরের দিকে হয়তো হাইওয়েতে আপনারা পেতে পারেন ননভেজ। আর ভালো ভেজ খাওয়া দাওয়া দারুণ লাগে, আর তীর্থ করতে এসে তো ভেজ খেতে ভালোই লাগে, ইচ্ছেও করে না ননভেজ খেতে। আর এত ভালো ভালো খাবার আছে যে কিছু বলার নেই। তো যাই হোক, এবার বলি আপনাদের কেমন ঘুরলাম। কনক্লিউশন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটা হচ্ছে যে আজ গিয়ে দেখলাম যে যেরকম আপনারা সবাই দেখছেন যে ওখানে কিন্তু ধর্ম ধ্বজা যেটা, সেটা কিন্তু দুদিন আগেই আমাদের প্রধানমন্ত্রী এসে উত্তোলনীয় করে দিয়ে গেছেন, এবং মন্দির কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি কমপ্লিট যেটাকে বলে। আর অসাধারণ হচ্ছে, অসাধারণ মানে কি বলবো, মানে এই রকম মন্দির দেখে মানে মনে হবে সত্যি রাজপ্রাসাদ। ভাষা হারিয়ে ফেলছি, আমরা আজকে এত ভালো দর্শন করেছি যে ভাষা হারিয়ে ফেলছি। এবার বলি, আপনাদের সঙ্গে তো কিছুই শেয়ার করতে পারলাম না সেগুলো। আমি হনুমানগড়ি, কনক ভবন, দশরথ মহল এগুলো সব শেয়ার করেছি, তবে আপনাদের সঙ্গে আমরা রামলালা তো শেয়ার করতে পারলাম না, ভেতরে ফোন ক্যামেরা কিছুই অ্যালাউড নয়। খুব মন দিয়ে বলছি, আজকে যখন মন্দিরের ভেতরে গেছি না, ভীষণ ভালো লেগেছে, ভীষণ। 2022-এ যখন এক বেলার জন্য এসেছিলাম লখনৌ থেকে, তখন দেখেছিলাম রামলালা টেন্টে ছিলেন। তো আজকে যখন রামলালাকে এত সুন্দর রাজপ্রাসাদে, ওনার রাজত্বে, ওনার রাজ্যে, ওনার রাজপ্রাসাদে উনি ফিরে গেছেন, তখন অসাধারণ লেগেছে।
আর ওখানে কিন্তু লাড্ডু গোপালকেও অ্যালাউ করে না, তো ফোন ক্যামেরা তো নাই, এমনকি স্মার্ট ওয়াচও অ্যালাউড নেই। সো এইগুলো যদি আপনারা না নিয়ে আসেন যান মানে হোটেল থেকে, আপনাদের দর্শন কিন্তু উইদিন 30 মিনিটস হয়ে যাবে। আর এগুলো নিয়ে গেলে ওই যে মানে এক একটা জায়গায় আপনাকে সব জমা করতে হবে, তার জন্য একটু টাইম লেগে যায়, সেটা তো স্বাভাবিক বলুন, সেটুকু তো করতেই হবে। আর রামজি অযোধ্যার রাজা ছিলেন, রাজা আছেন, রাজা থাকবেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য। আরেকটা কথা, যে আপনাদের দর্শন করাতে পারিনি, কিন্তু একবার পারলে যদি বিশ্বাস করেন নিশ্চয়ই আসবেন, জীবনে একবার রামলালার দর্শন করে যাবেন, এটুকুই বলতে পারি। আপনাদের সঙ্গে শেয়ার করলাম একদিনে কিভাবে অযোধ্যাকে ঘুরে দেখবেন, কিভাবে অযোধ্যা কতটা কি দেখা যাবে এবং কত সুন্দর শহর একটা অযোধ্যা হয়ে উঠেছে, সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাকি থাকলো রাজার দর্শন। রাজার দর্শন তো মানে প্রজারা বাড়িতে বসে পান না, আর আমরা হচ্ছি প্রজা, সত্যি কথা। রাজার দর্শন পেতে গেলে আমাদেরকে রাজার রাজপ্রাসাদে গিয়ে একটুখানি কষ্ট করে হলেও ওনার দর্শন পেতে হবে। আর উনি হচ্ছেন শ্রীরামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। তো সেই সব দেখে ভীষণ ভালো লেগেছে। আর আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লাগে কি করবেন, একটা লাইক, একটা একটুখানি শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা হিট করে দেবেন, আর পাশে থাকবেন। আপনাদের পাশে থাকাটা কিন্তু ভীষণ দরকার। আর চলুন, দেখা হচ্ছে তাহলে কালকে একটা নতুন এপিসোডে। কালকে আমাদের এখান থেকে নতুন একটা ডেস্টিনেশনে যাওয়া, সেটা কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো। আর ভালো লাগলে ভালোবাসা দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবচেয়ে বড় কথা যেটা, জয় শ্রীরাম।